এটা নেইমারের মডেল বানাইছে নেইমার, অথচ এরা দাজ্জালের অনুসারী। জানেন আপনারা, মেসি নেইমার বলেন যেই বলেন সবগুলা ইহুদি খ্রিস্টান এবং এগুলা দাজ্জালের অনুসারী, এবং এদের শরীরে ট্যাগ আঁকে, দাদাদের চোখ পরে ট্যাগ রাখে, অথচ মুসলমানের বাচ্চা। কিন্তু তুমি মেসি নেইমারের মতো চুল রাখ তুইব, আর্জেন্টিনার গঞ্জি ফিন তুইব, সারা জীবন উলঙ্গ ছিলা। মুসলমানের বাচ্চা নামাজের টাইম কোন দিক দিয়ে যায় কইতারে না। নবী আলাইহিস সালামের সুন্নতি লেবাস তোমার ভালো লাগে না, আমার নবীর আদর্শ ভালো লাগে না। মেসি নেইমারের যারা কুত্তা ফসা খায়, তারপরে হারাম জিনিস খায়, বেজি খায়, কচ্ছপ খায়, যেইগুলো আল্লাহ হারাম করে দিছে ওইগুলা খাইয়া খাইয়া যারা দিনাতি পাপ করে, এদেরকে তোমার ভালো লাগে। মনে রেখো, নবীর আদর্শ যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে মনে রেখো যে ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়ে চলছো, আল্লাহ কইছে তোমার হাসর নাসর তাদের সাথেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দুনিয়াতে যার আদর্শ রীতিনীতি অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর নাসর হবে। দর্শক, মেসি নেইমারের ভক্তদেরকে উদ্দেশ্য করে কারি আব্দুল কাইয়ুম মিয়াজি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, মেসি নেইমার হচ্ছে দাজ্জালের অনুসারী, ইহুদি খ্রিস্টানের অনুসারী, তাকে মুসলমান কখনো অনুসরণ করতে পারে না। অথচ আমাদের বাংলাদেশে কিছু মুসলমান ভাইরা এই ব্রাজিল আর্জেন্টিনার মেসি নেইমারকে অনুসরণ করে। তারা হচ্ছে মূলত দাজ্জালের অনুসারী। তাদের গায়ে যে একটা টিটু আঁকা থাকে সেটা কি আপনারা দেখেছেন? সেটা লক্ষ্য করে বুঝতে পারবেন এটা হচ্ছে দাজ্জালের প্রতীক। আর কোনো মুসলমান দাজ্জাল এই ব্রাজিল আর্জেন্টিনা করতে পারে না, এই মেসি নেইমারের ভক্ত হতে পারে না। এই মেসি নেইমারের ভক্ত হয়ে তার মতন চুল কাটা, তাকে অনুকরণ এবং তাদের পোশাক পরিধান করা। তো এ বিষয়ে আব্দুল কাইয়ুম মিয়াজি সুন্দর একটি বক্তব্য দিয়েছেন। তো দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে দেখেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্ত অনেক। আমরা মুসলমান হিসাবে কি করছি? আমরা কেন ইহুদি খ্রিস্টান এবং দাজ্জালের অনুসারীদেরকে আমরা অনুসরণ করতে যাব? যারা এই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করে তাদের ভিতরে আসলে ইমানের দুর্বলতা আছে। ইমানদার এই আর্জেন্টিনা, ব্রাজিল তথা এই যে নেইমার এবং কি বলে এই মেসি, এই জানোয়ারগুলাকে কেউ অনুসরণ করতে পারে না। এই ব্যাপারে কারি আব্দুল কাইয়ুম মিয়াজি একটি সুন্দর বক্তব্য দিয়েছে। আসুন ওনার বক্তব্যটি আমরা মনোযোগ সহকারে শুনি। ইহুদি খ্রিস্টানটাই বানাইছে মানলাম, আল্লাহ কইছে ঠিক আছে, ওরা বানাইছে, ওরা অস্ত্র তোমরা ব্যবহার করবা ইসলামের পক্ষে। না এডি ভাইরাল হইতো না, এডি ভাইরাল হইতো না, জীবন হইতো না, এডি ভালো কথা ভাইরাল হয় না। ওই যে কার বউ কার কি টুনটুনি কাটতে লাগছে এটা ভাইরাল হয়। বউলিয়া ব্যবসা করে ইউটিউবে ব্লগ বানায়, ফেসবুকে পেজে ব্লগ বানায়, এডি ভাইরাল হয়। কিন্তু মুসলমানের বাচ্চা ইসলামের কথাগুলি প্রচার করে না। তুমি মুসলমানের বাচ্চা পতিতারা যারা গান বাদ্যা করে এডিও শুনতারে, এডিও মজা লাগে। মুসলমানের বাচ্চার কাছে তো কোনদিন ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি পছন্দ লাগবে না, মুসলমানের বাচ্চার কাছে পছন্দ লাগবে ইসলামের রীতিনীতি, আবার নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের রীতিনীতি। এটা নেইমারের মডেল বানাইছে নেইমার, অথচ এরা দাজ্জালের অনুসারী। জানেন আপনারা, মেসি নেইমার বলেন যেই বলেন সবগুলা ইহুদি খ্রিস্টান এবং এগুলা দাজ্জালের অনুসারী। কিয়ামতের পূর্বে ওরা দাজ্জালের অনুসারী হয়ে চলবে, কথাটা বুঝা রাখেন। এবং এদের শরীরে ট্যাগ আঁকে, দাদাদের চোখ পরে ট্যাগ রাখে, জানেন আপনারা। অথচ মুসলমানের বাচ্চা, আরে খেললে তুমি খেলো না, যাতে ফরজ তরফ না হয়, তুমি খেলো, ফুটবল ক্রিকেট খেলো, ব্যাডমিন্টন খেলো, ফিজিক্যাল এক্সারসাইজ করো, সমস্যা নাই। কিন্তু তুমি মেসি নেইমারের মতো চুল রাখ তুইব, আর্জেন্টিনার গঞ্জি ফিন তুইব, সারা জীবন উলঙ্গ ছিলা। তুমি অক্ষরে এই গেঞ্জি না পড়লে অক্ষরে তোমার অক্ষরে ইজ্জত থাকতো না। ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি, কত জাতের গেঞ্জি হে বানায় লইছে, ফেসবুকে একটু ভরে ফুস দেয়, খেলুয়া। মুসলমানের বাচ্চা নামাজের টাইম কোন দিক দিয়ে যায় কইতারে না। মুসলমানের বাচ্চা কোন সংস্কারে ভরপুর, অথচ সে ফেসবুকে খেলা নিয়ে রীতিমতো খেলা দেখতে আসে। ইহুদি খ্রিস্টানদের অনুসারী। স্পষ্ট সময় কম, শেষ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তো বন্ধু না হলে গেঞ্জি ভিল্লিকা, এই বন্ধু না হলে তুই দাড়ি কামাইয়া তুই গেঞ্জি ভিল্লিকা। তুমি যদি নবীর আশিক হইতা তাইলে কি করতা? তুমি দাড়ি রাখতা, নামাজ পড়তা। নবী আলাইহিস সালামের সুন্নতি লেবাস তোমার ভালো লাগে না, আমার নবীর আদর্শ ভালো লাগে না। মেসি নেইমারের যারা কুত্তা ফসা খায়, তারপরে হারাম জিনিস খায়,
বেজি খায়, কচ্ছপ খায়, যেইগুলা আল্লাহ হারাম করে দিছে ওইগুলা খাইয়া খাইয়া যারা দিনাতি পাপ করে এদেরকে তোমার ভালো লাগে, মনে রেখো নবীর আদর্শ যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে মনে রেখো যে ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়ে চলছো, আল্লাহ কইছে তোমার হাসর নাসর তাদের সাথেই হবে। জীবন যৌবন শেষ করে দিচ্ছে খেলার পিছনে, এরপরে আবার কি খেলা দেখেও ক্ষান্ত নাই, আবার খেলা দেখে আবার জুয়াবাজি ধরে। কথা কন না কে? মুসলমানের বাচ্চা তুমি মরার আগে ভিক্ষা করতো না, ভিক্ষা কি আমি করাম? ভিক্ষা তুমি করবা। নবীর আদর্শ বাদ দিয়া জুয়াবাজি ধরো, সুদের খাতার নাম লেখাইছো, ঘুষের খাতার নাম লেখাইছো, জুয়ার খাতার নাম লেখাইছো, ভিক্ষা তুই করবি না, ভিক্ষা আমি করবো, তুই ভিক্ষা করবি। হালাল পথে ইনকামের পদ্ধতি আছে না নাই? অজস্র হাজার হাজার রাস্তা আল্লাহ রেখে দিয়েছে, প্রয়োজনে তুমি বাথরুম পরিষ্কার করে খাও, ওই ইনকামটা হালাল। জুয়াবাজি ধরে কি তালে বর? আরে বাজান, প্র্যাকটিক্যাল দেখা ঘটনা, যেগুলি জুয়ার দিকে আসক্ত হয়েছে, সুদ দুর্নীতি ঘুষের দিকে আসক্ত হয়েছে, আপনি গিয়ে দেখেন এর অধপতন হয়েছে। এই যে বেনজির কন আর মতিউর কন, আজিজ কন, আনার কন, পুলিশ অফিসার মুশারিফার ছেলে, আবার এই তার নাম জানি কি মাসরুর কন, যত কিছু কন, এই যত কিছু করে শেষ পর্যন্ত খাইতে খাইতে তখন আর খাইতার না, এরপরে ভূমি করে দেওয়ার লাগে। ওহন বাইরেছেন রিপোর্ট। কথা কন না কেন? হারামে আরাম নাই। কথা কন, হারামে আরাম একদিন একদিন আল্লাহ বাইর করবে। আল্লাহ কইছে, আমার মাওলাই বলেছেন তোমরা যেটা গোপন করো ওইটা আমি বাইর করে দেব, এরপর অস্তিত্ব থাকবে না, ফলাই দেওয়ান গা লাগবো। ফলাইতেছে নি, আরো ফলাইব সামনে। আল্লাহ বাইর করব, আল্লাহ বাইর করব। একটা না একটা উসিলা দিয়ে আল্লাহ বাইর করবো। ওরে ফুতুরে দিয়ে বাইর করাইবো, নাহলে জিরে দিয়ে বাইর করাইবো, নাহলে বউরে দিয়ে বাইর করাইবো। ও কথা কয় না কাহা? আল্লাহ বের করায় ছাড়বেনই ছাড়বেন। মনে করো না কেউ জানে না, কিন্তু তুমি জানো না যে আল্লাহ যে জানে। কথা কন ঠিক না? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করো, কনা আমিন। আরো জোরে করা আমিন। দর্শক, আব্দুল কাইয়ুম মিয়াজির বক্তব্য তো আপনারা শুনলেন। এখন কথা হচ্ছে, আপনারা যারা এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্ত তাকে সাপোর্ট করেন এবং এই জানোয়ার দুটাকে আপনারা ফলো করেন, এই যে মেসি আর নেইমার নামে এই দুইটা জানোয়ারকে যারা আপনারা ফলো করেন, তাদেরকে ফলো করা থেকে বিরত থাকুন। এরা হচ্ছে আসলে দাজ্জালের অনুসারী। তো আপনি যেহেতু মুসলমান হয়ে কখনো দাজ্জালের অনুকরণ আপনি করতে পারেন না। অতএব এই জানোয়ার দুটা অনুকরণ করা থেকে বিরতি থাকুন।